আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। তো স্টুডেন্ট, ভিডিওটি যখন ক্লিক করেছো তো তুমি আমাকে কিছুটা সময় দাও, তাহলে দেখো এই কোষে দেখি 26.2 অনুশীলনীর যে 15টি অঙ্ক দিয়েছে আর মধ্যমা নির্ণয় করতে বলেছে, আমি তোমার কাছে এই 15টি অঙ্ক একেবারে জল ভাত করে দেবো। ওকে, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। যে কোষে দেখি 26.2 অনুশীলনীর 15টি অঙ্ক আছে এবং মধ্যমা নির্ণয় করতে বলেছে, সেই মধ্যমা নির্ণয়ের জন্য তোমার এখানে 3টি সূত্র মুখস্থ রাখা দরকার। তো 3টে সূত্র কি, ওকে, কিভাবে তুমি বার করবে? তো দেখো, প্রথমেই দেখো স্টুডেন্ট, এখানে যে 3টে সূত্র দেখাবো সেই 3টে সূত্রের ক্ষেত্রে একটা কথা আসবে যুগ্ম এবং অযুগ্ম। যুগ্ম কথা হচ্ছে মানে জোড়, অযুগ্ম কথার মানে হচ্ছে বিজোড়। ওকে, তো জোড় বিজোড় কী করে বুঝবে? এখানে দেখো কতগুলো পদ দিয়েছে, 1 2 3 4 5 6 7, অর্থাৎ দেখো একের দাগের যে অঙ্কটা দিয়েছে এটা তোমাকে অযুগ্ম দিয়েছে অর্থাৎ বিজোড়। দুইয়েরটা দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা পদ আছে অর্থাৎ দুইয়েরটা তোমার যুগ্ম পদ দিয়েছে অর্থাৎ জোড় দিয়ে অঙ্ক। ওকে, তো 3টে সূত্র কী কী দেখো। এই কোষে দেখি 26.2 অনুশীলনের অঙ্ক করতে হলে, অর্থাৎ তোমাকে যদি মধ্যমা নির্ণয় করতে বলে, ঠিক আছে, মধ্যমা নির্ণয় করতে বলে, এর কিন্তু তোমার 3টে সূত্র আছে। 1 নম্বর সূত্রটি কি দেখো, যদি হয় অযুগ্ম, ওকে, অযুগ্ম পদ। অযুগ্ম পদ মানে হচ্ছে দেখো বিজোড় সংখ্যা, কি বিজোড়, অর্থাৎ জোড় বিজোড় সম্পর্কে তুমি নিশ্চয়ই জানো যে জোড় এবং বিজোড় কি, বোঝা গেল? তো যদি বিজোড় সংখ্যা বা অযুগ্ম পদ হয়, এর সূত্রটা দেখো n+1/2 তম পদ। ক্লিয়ার? তাহলে n+1/2 তম পদটাই হচ্ছে আমার অযুগ্ম পদের মধ্যমার সূত্রটি। ওকে, 2 নম্বর সূত্রটি কি আছে দেখো, যদি তোমার এটা হয় যুগ্ম পদ, ওকে, যুগ্ম পদ মানে হচ্ছে দেখো জোড়, যদি জোড় হয় তাহলে এর সূত্রটি কি আছে দেখো, এর সূত্রটি হবে n/2 প্লাস n/2 প্লাস 1/2। ওকে, অর্থাৎ এততম পদ ও এততম পদকে 2 দিয়ে ভাগ করলে যে গড়টা পাবে সেটাই হচ্ছে যুগ্ম পদের মধ্যমা। তাহলে তুমি এইটা সূত্র বুঝতে পারলে, এটাও সূত্র বুঝতে পারলে, এই দুটো সূত্র তোমার অবশ্যই মনে রাখতে হবে। এবং দেখো, যদি অঙ্কতে শ্রেণী সিস্টেমে অঙ্ক দেয়, শ্রেণী সিস্টেমের অঙ্কটা কি তুমি 26.1 অনুশীলনীতে করেছো। শ্রেণী সিস্টেম অঙ্ক মানে ধরো তোমাকে যদি এরকম দেয় 0 থেকে 10 বা ধরো 10 থেকে 20, তাহলে এইগুলো হচ্ছে আমার শ্রেণী। তো এই ধরনের যখন অঙ্ক দেবে তখন তোমার মধ্যমা বার করার এই 3 নম্বর সূত্রটি আছে। এই 3 নম্বর সূত্রটি কি দেখো, তখন যুগ্ম অযুগ্ম পদের কোনো বালাই থাকে না। ওকে, এক্ষেত্রে মধ্যমা, ওকে, সূত্রটি দেখো, সূত্রটি কি আছে দেখো, এল প্লাস থার্ড ব্র্যাকেট দেবে, কি আছে n/2 মাইনাস CF/2, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, বা তুমি এটা ফার্স্ট ব্র্যাকেটও দেখাতে পারো, গুণিত এইচ। ওকে, তা এই সূত্রটি তোমাকে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে 3 নম্বর সূত্র। ওকে, তাহলে শ্রেণী সিস্টেমে যদি অঙ্ক দেয়, দেখো এখানে আমি দেখছি, যদি শ্রেণী সিস্টেমে অঙ্কটা দেয় তার মধ্যমার সূত্র হচ্ছে এটা। যদি যুগ্ম পদের অঙ্ক করতে দেয় তাহলে তার মধ্যমার সূত্র এটি। আর যদি অযুগ্ম পদের অর্থাৎ বিজোড় পদের মধ্যমা নির্ণয় করতে দেয় তাহলে এই সূত্রটা তোমার প্রয়োগ করলেই হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্ট, এখানেই এন মানে কি, এখানে বারবার দেখছো এন, এনটা মানে দেখো, এন মানে হচ্ছে মোট পদ, মোট পদ। অর্থাৎ ধরো তোমাকে যদি এখানে ধরো দিয়েছে, আমি একটা সংখ্যা লিখছি, ধরো 1 2 7 3 5, এখানে কটি পদ দিলাম দেখো 1 2 3 4 5, অর্থাৎ দেখো এখানে এন সমান হবে 5। ক্লিয়ার? আর 5 মানে হলো এটা অযুগ্ম পদ অর্থাৎ বিজোড় সংখ্যা, অর্থাৎ তোমাকে তখন এই অযুগ্ম পদের এই সূত্রটা প্রয়োগ করে মধ্যমা নির্ণয় করতে হবে। এবং দেখো এই যে মধ্যমার যে সূত্রটা, এটা কি বলছে, এই অঙ্কটা করার পরে বলছে এততম পদটা হবে তোমার মধ্যমা। ক্লিয়ার? আর ধরো আমি আরেকটা সংখ্যা লিখছি, দেখো ধরো দিয়েছে 2 3 7 5 6 4, তাহলে এখানে দেখো কী কী লিখলাম, টোটাল কটা লিখলাম পদ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, অর্থাৎ দেখো এখানে n সমান হচ্ছে 6, অর্থাৎ এখানে 6টা পদ আছে, তাহলে n সমান হচ্ছে 6, 6টা তাহলে কী পদ, এটা হচ্ছে দেখো যুগ্ম পদ। ক্লিয়ার? তাহলে যুগ্ম পদ অযুগ্ম পদ বুঝতে পারলে, সূত্রটাও তুমি বুঝতে পারলে। আর যখন শ্রেণী দিয়ে অঙ্ক দেবে তখন আমি তোমাকে দেখিয়ে দেবো এল মানে কি, সিএফ মানে কি, এইচ মানে কি। ওকে, তো 1 নম্বর অঙ্কটি দেখো, প্রথম অঙ্কটা কি বলছে দেখো, মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকাই বলছে,
হলো দেখো 107, 210, 92, 52, 113, 75 আর 195 বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করো। অর্থাৎ তোমাকে এখানে মধ্যমা বার করতে বলছে। তাহলে এই অঙ্কটা কিভাবে করবে? তো দেখো 1 নম্বর অঙ্কটা কি দেখতে পাচ্ছ, তোমার যে অর্থের টাকাটা দিয়েছে সেটাকে তোমাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। কী লিখবে? লেখো যে অতএব মানের ঊর্ধ্বক্রম সমান, অর্থাৎ এখানে দেখো তোমাকে যে মানটা দিয়েছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মান তোমাকে করতে হবে। অর্থাৎ দেখো প্রথমে আছে সব থেকে কম 52, 52টা সাজিয়ে নিতে হবে। তারপরে আছে দেখো 75, 75টা নিলে। এরপরে বলছে দেখো 92, তারপরে কি আছে 107, এরপরে আছে দেখো 113, এরপরে 195, তারপরে আছে দেখো 210। ওকে, তাহলে এখানে দেখো তোমাকে গুনে নিতে হবে। তাহলে প্রথম অঙ্কতে কটি পদ আছে গুনে দেখো 7টা। তুমি এখানে 7টা তুলেছো কিনা দেখে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রম অনুসারে ঠিক সাজিয়েছো। তাহলে এখানে দেখো তোমার কি দাঁড়ালো? অতএব n সমান কি 7টা পদ অর্থাৎ 7, অর্থাৎ এটা কি দাঁড়ালো? সাইডে লিখে দেবে এটা অযুগ্ম। ওকে, তাহলে অযুগ্ম পদ হলে অর্থের মধ্যমা কী হবে? তো সহজেই লিখে দাও যে অতএব অর্থের মধ্যমা সমান, তাহলে অর্থের মধ্যমার সূত্রটা কি আছে দেখো, n + 1/2 তম পদ। ওকে, তো এখানে দেখো n মানে আমি পেয়েছি 7, অর্থাৎ 7 যুক্ত 1/2। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে এটা দেখো যোগ করলে পাবে 7 একে 8/2 সমান 4, অর্থাৎ 4তম পদ। ক্লিয়ার? তাহলে 4তম পদ কোথায় আছে এখানে গুনে দেখে নাও, 1 2 3 4, অর্থাৎ তোমার এখানে হয়ে গেল ওই 107, অর্থাৎ সমান কি দাঁড়ালো 107। এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, যেহেতু এটা টাকা তো এখানে তুমি লিখে দেবে এটা টাকা, 107 টাকা। তাহলে অর্থের মধ্যমা 107 টাকা। ক্লিয়ার? এটুকু অঙ্ক। নেক্সট 2 নম্বরটা কী বলছে দেখো, কিছু পশুর বয়স বছরে বলছে 6, 10, 5, 4, 9, 11, 20, 18 বয়সের মধ্যমা নির্ণয় করো। তো এই অঙ্কটাও দেখো কত সোজা, ঠিক আগের মতোই লেখো যে মানের ঊর্ধ্বক্রম সমান, অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়েছে যে পদগুলো দিয়েছে সেটা ছোট থেকে বড় তুমি সাজিয়ে নাও। প্রথমেই সব থেকে ছোট আছে দেখো 4, তারপরে 5, এরপরে দেখো 6, তারপরে 9, এরপরে 10, তারপরে 11, এরপরে 18, এরপরে 20। ওকে, তাহলে মানের ঊর্ধ্বক্রম আমি এটা সাজিয়ে নিলাম। এখানে দেখো তোমাকে গুনে দেখে নিতে হবে কটি পদ দিয়েছে। দেখো 2 নম্বরে 8টা পদ দিয়েছে, আর তুমি এখানে লিখেছো দেখো 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ সঠিক। তাহলে তুমি কি লিখবে? অতএব n সমান কত হলো 8। এটা তাহলে কি পদ? এটা হচ্ছে দেখো যুগ্ম পদ। ওকে, তাহলে তোমাকে কি করতে হবে? কোন সূত্রে? দেখো এই যে যুগ্ম পদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো এইটা ব্যবহার করার আগে তোমাকে বার করে নিতে হবে যে অতএব n/2 সমান কত। n/2 সমান দেখো n মানে হচ্ছে 8/2, অর্থাৎ দেখো 2 4 8, অর্থাৎ কি দাঁড়ালো 4তম পদ। ওকে, তাহলে এটা আমার n/2 মানে বোঝা গেল 4তম পদ। ক্লিয়ার? তাহলে এবারে বয়সের মধ্যমা কত লিখে দাও যে অতএব বয়সের মধ্যমা সমান, তাহলে যুগ্ম পদের আমার সূত্রটা ব্যবহার করতে হবে। কি আছে? n/2 প্লাস n/2 প্লাস 1/2। ওকে, অর্থাৎ দেখো সমান দিলাম n/2 মানে কততম পদ? এটা 4তম পদ, অর্থাৎ এখান থেকে তোমাকে 4তম পদটা গুনে নিতে হবে। অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ এখানে আমার 9 পেলাম। আর এটাও দেখো 4 যুক্ত 1, অর্থাৎ 5তম পদ পাচ্ছ তুমি এখানে 10, অর্থাৎ তোমার এখানে কি দাঁড়াচ্ছে? এটা মানে হচ্ছে 9 যুক্ত এইটা মানে 5তম পদ, অর্থাৎ 10/2। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা করলে কি পাচ্ছ দেখো 10 9 19/2, আর 19কে 2 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে দেখো 9.5 বছর। ওকে, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। তাহলে কত উত্তর হচ্ছে? 9.5 বছর। ক্লিয়ার? 3 অঙ্কটা কী বলছে দেখো, 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো, অর্থাৎ এখানে দেখো টোটাল এটা 14টাই আছে, যেহেতু 14 জনের বলছে তো 14 জনেরই নম্বর আছে, 14টা গুনলেই তুমি পেয়ে যাবে। এই 14 জনের প্রাপ্ত নাম্বার এখানে দিয়েছে, তো সেই প্রাপ্ত নম্বরের মধ্যমা নির্ণয় করি। তো এখানে তোমাকে তাহলে মধ্যমাটা কী করতে হবে? ঠিক আগের মতোই মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ক্লিয়ার? সাজিয়ে তুমি কি পাচ্ছ দেখো 14টা সংখ্যা, অর্থাৎ এটা যুগ্ম, তাহলে যুগ্ম পদের সূত্রটা ব্যবহার করলেই তোমার মধ্যমা পেয়ে যাবে। ওকে, তো স্টুডেন্ট কী লিখবে? প্রথমে লেখো মানের ঊর্ধ্বক্রম
সমান মানের ঊর্ধ্বক্রমে তুমি সংখ্যাগুলো টোটাল সাজাও। দেখো কি আছে, প্রথমে আছে 42, সবচেয়ে সর্বনিম্ন আছে দেখো 42, তারপরে আছে দেখো 45 দুবার আছে, ওকে। এরপরে আছে দেখো 50, তারপরে আছে দেখো 51, এরপরে 52, তারপরে দেখো 53 নেই, 54 একটা, 55 একটা, ওকে, 56, 57 নেই, 58, 59, 60, 62 আর 64, ওকে। তাহলে এখানে দেখো তুমি গুনে দেখে নাও কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ সঠিক তোলা হয়েছে। তাহলে এন সমান কত হলো দেখো, অতএব এন সমান হচ্ছে 14। তাহলে এটা কি জোড় সংখ্যা অর্থাৎ যুগ্ম। যুগ্ম যখন বেরিয়ে এলো তাহলে আমাকে বার করে নিতে হবে n/2। অতএব n/2 সমান কত দেখো 14/2, 2 7 14, অর্থাৎ 7তম পদ। ক্লিয়ার? তাহলে 7তম পদ এটা কোথায় আছে দেখো, যুগ্মর 7 আর 8 পদ লাগবে, অর্থাৎ গোল দিয়ে দাও 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7তম হচ্ছে 54, 8তম হচ্ছে দেখো 55। ক্লিয়ার? তাহলে এবারে সূত্র অনুসারে মধ্যমা বার করে নাও। লেখো অতএব প্রাপ্ত নম্বরের মধ্যমা সমান, প্রাপ্ত নম্বরের মধ্যমার সূত্রটা কি, যুগ্মর সূত্রটা লিখবে, অর্থাৎ কি আছে n/2 প্লাস n/2 প্লাস 1/2। ক্লিয়ার? তাহলে দেখো এখানে n/2 মানে দেখে নিলাম 7তম পদ, তাহলে 7তম পদ এখানে 54, তাহলে এখানে লিখবে 54 যুক্ত এটা দেখো 7, এটা হিসাব করলে 7 আর যুক্ত 1, অর্থাৎ 7 একে 8, 8তম পদ হচ্ছে 55, তাহলে লিখছো 55/2। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা করলে কি পাবে দেখো, 54 আর 55 যোগ করলে হবে 9 আর 10, 109/2। ক্লিয়ার? 2 দিয়ে 109কে যদি তুমি ভাগ করো দেখবে 2 5 10, 2 4 8, দশমিক দিয়ে 0, 2 5 10, অর্থাৎ 54.5। ক্লিয়ার? এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। তাহলে প্রাপ্ত নম্বর কত হলো 54.5। তাহলে 3-এর অঙ্কটাও কিচ্ছু নেই, ওকে। নেক্সট 4-এর অঙ্কটা কী বলছে দেখো, আজ পাড়ার ক্রিকেট খেলায় আমাদের স্কোর হলো, এখানে দেখো একটা স্কোর দিয়ে দিয়েছে, তো এই ক্রিকেট খেলায় আমাদের স্কোরের মধ্যমান নির্ণয় করো। এই যে এখানে সংখ্যাগুলো দিয়েছে, এই সংখ্যাগুলোকে ঠিক আগের মতো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। অর্থাৎ দেখো সবচেয়ে সর্বনিম্ন আছে 6 আর সর্বোচ্চ আছে 11। 6 কবার আছে 1 2 3, 7 কবার আছে 1 2 3 4 5। তো এইভাবে মানের ঊর্ধ্বক্রমে সংখ্যাগুলো সাজাও। তো চলো অঙ্কটি করছি। দেখো 4-এর অঙ্কটা তুমি ঠিক আগের মতোই লেখো যে মানের ঊর্ধ্বক্রম সমান, তো মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি পাচ্ছ দেখো 6 3 বার, তাহলে 6 6 6, ওকে। 7 কবার আছে দেখো 5 বার, 7 7 7 7 7। 8 কবার আছে দেখো 5 বার, 8 8 8 8 8, ঠিক আছে। 9 কবার আছে দেখো 9ও আছে 5 বার, অর্থাৎ 9 9 9 9 9। 10 কবার আছে দেখো 10 দুবার, অর্থাৎ 10 10, ওকে। 11 আছে দেখো দুবার, 11 11। ক্লিয়ার? তো এবারে তোমাকে গুনে নিতে হবে যে অঙ্কের মধ্যে মোট কটি পদ দিয়েছে। দেখো 2 4 6 8 10 12 14 16 18 20 22টা। এখানে তুমি 22টা লিখেছো কিনা আগে দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, তাহলে সঠিক তোলা হয়েছে। তো এখানে তোমার এবারে কী হলো, অতএব দেখো n সমান তাহলে তোমার পেলে 22। 22 মানেই হচ্ছে যুগ্ম জোড় সংখ্যা, তাহলে যুগ্ম হওয়া মানে তোমাকে তাহলে কী বার করে নিতে হবে, অতএব n/2, n/2 সমান 22/2, 2 11 22, অর্থাৎ 11তম পদ, ওকে। তাহলে n/2 মানে হচ্ছে 11তম পদ। আর যেহেতু যুগ্ম তুমি ঠিক নিশ্চয়ই বুঝতে পারছো, যুগ্ম হলে এই সূত্রটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ 11তম আর 1 বেশি 12তম তোমার এখানে লাগবে। তাহলে 11তম আর 12তম কোনটা গোল করে দাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11তম হচ্ছে এই 8টা, 12তম 8, ওকে। তাহলে মধ্যমা কত তো লিখে দাও, অতএব স্কোরের মধ্যমা সমান, সূত্রটি প্রয়োগ করো, কি আছে দেখো n/2 প্লাস n/2 প্লাস 1/2। ক্লিয়ার? বেশি লেখা যাবে না, বেশি লিখলে তুমি অঙ্কটাকে জড়িয়ে ফেলবে। যত কম লিখে যত সহজভাবে উত্তরটা বার করে দিতে পারবে তত সহজভাবেই করবে, ওকে। এরপর স্টুডেন্ট তাহলে কী করছো, সমান দাও,
n/2 মানে 11তম পদ, আর 11তম পদ পেয়ে গেছি 8, 12তম 8, অর্থাৎ এখানে কি করছো, এটা মানে 8 যুক্ত এটাও দেখো 12তম পদ মানে 8/2। এটাকে দেখো তুমি সহজেই 8 আর 8-এ যোগ করলে 16 পাবে, 16কে 2 দিয়ে ভাগ করলে সহজেই তুমি 8 পেয়ে যাবে, অর্থাৎ 8। তাহলে কি হচ্ছে, স্কোরের মধ্যমা হচ্ছে 8 নম্বর। ওকে, এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত পেলে? 8। তাহলে এই অঙ্কটাও কোনো কঠিন নয়। ওকে, 5 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, নিচের 70 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করি। এখানে দেখো তোমাকে একটা ছক দিয়ে দিয়েছে। ওকে, এখানে দেখো যে ছকটি ওজন দিয়েছে সেটা কোনো দেখো শ্রেণী সিস্টেমে দেয়নি, ছাত্র সংখ্যা এখানে দিয়েছে। দেখো এগুলো যদি তুমি টোটাল যোগ করো দেখবে 70 জন পাবে। ক্লিয়ার? তো এই ছক অনুসারে কিভাবে মধ্যমা বার করবে, তো দেখো 5-এরটা তোমাকে এখানে 9টি ঘর দিয়েছে, তো এইভাবে তুমি 9টা ঘর টেনে নেবে। তো কি বলছে, প্রথমে দেখো এটা বলছে ওজন, তো এটা লেখো ওজন। ক্লিয়ার? এটা হচ্ছে কি ছাত্র সংখ্যা, তো এটা লিখে দাও ছাত্র সংখ্যা। এটা কি লিখবে, এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। কি লিখবে? ক্রমযৌগিক পরিসংখ্যা। ওকে, আর এটাকে আমি কোন সিস্টেমে নেব, ক্ষুদ্রতর সূচক। তো কথাটা লিখবে ক্ষুদ্রতর সূচক। এই কথাটা তোমাকে কিন্তু অবশ্যই লিখতে হবে, কারণ এই অঙ্কগুলির মধ্যে ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক তোমাকে বার করতে হবে। যখন তুমি 26.3 অনুশীলনীতে যাবে তখন তোমাকে এই সমস্ত জায়গায় বৃহত্তর সূচক বার করতে হবে। তো বৃহত্তর সূচক কি আর ক্ষুদ্রতর সূচক কি? ক্ষুদ্রতর সূচক হচ্ছে ছোট থেকে হিসাব করে করে এখানে বড় আসবে, আর বৃহত্তর সূচক মানে হচ্ছে বড় থেকে হিসাব করে করে শেষে ছোট আসবে। অর্থাৎ ক্ষুদ্রতর সূচক হিসাবে কি বুঝলে, ছোট থেকে হিসাব করে করে বড় যাবে। ক্লিয়ার? তো এখানে দেখো ওজনটা কি দিয়েছে, প্রথমেই দেখো বলেছে 43, তারপরে 44, এরপরে বলেছে দেখো 45, তারপরে 46, 47, 48, 49, 50। ক্লিয়ার? ছাত্র সংখ্যাটা কি দিয়েছে, প্রথমে দেখো ছাত্র সংখ্যা দিয়েছে 4, এরপরে 6, তারপরে 8, এরপরে 14, 12, 10, 11, 5। ক্লিয়ার? তো এবারে ক্ষুদ্রতর সূচকটা কীভাবে বার করবে, দেখো 43 কিগ্রা ওজনের মধ্যে 4 জন আছে, তো এই 4টাই এখানে বসে যাবে। তারপরে 44-এর মধ্যে বলছে 6 জন, অর্থাৎ 43 আর 44 মিলে হচ্ছে দেখো 4 যুক্ত 6, অর্থাৎ টোটাল হচ্ছে এটা 10। ক্লিয়ার? এরপরে দেখো 45-এর মধ্যেই 10 আর 8 যোগ হয়ে যাবে, অর্থাৎ দেখো 10 যুক্ত 8 সমান 18। ওকে, তারপরে দেখো 18 আর 14 যোগ হয়ে যাবে, 18 প্লাস 14 সমান কত হচ্ছে দেখো 2, 3, 32। তারপরে দেখো এই 12টা এর সঙ্গে যোগ হয়ে যাবে, অর্থাৎ 32 যুক্ত 12, টোটাল এইটা হচ্ছে তাহলে 44। কেন হচ্ছে, কারণ বলছে দেখো 47 কিগ্রার মধ্যে টোটাল এই 44 জন আছে, কারণ তার মধ্যে 43-এর মধ্যে 4 জন আছে, 44-এর মধ্যে 10 জন আছে, 45 কিগ্রার মধ্যে 18 জন আছে। এইভাবে হিসাব করে করে দেখা গেল 47 কেজির মধ্যে টোটাল 44 জনকে পাবে। 48 কেজির মধ্যে টোটাল কতজনকে পাবে, দেখো এদিকে তো 44 জন আছে, আবার এখানে 10 জন বেড়ে যাচ্ছে, অর্থাৎ 44 যুক্ত 10 টোটাল হয়ে যাবে 54 জনকে 48 কেজির মধ্যে পাবে। এবারে দেখো 49 কেজির মধ্যে কতজনকে পাবে, 11 জন আবার বেড়ে যাবে, অর্থাৎ 54 যুক্ত 11 টোটাল এইটা হচ্ছে দেখো 65। ওকে, আর 50 কেজির মধ্যে টোটাল লোককে পেয়ে যাচ্ছে 65 জন, আর এদিকে দেখো 5 জন, টোটাল পেয়ে গেল 70 জন। ক্লিয়ার? আর আমাকে 70 জন ছাত্রের হিসাব করতে বলেছে, অর্থাৎ দেখো এই 70টাকে তুমি সমান দিয়ে এন লিখে দেবে, তাহলে এখানে এন সমান 70। ক্লিয়ার? অর্থাৎ এখানে লেখো অতএব এন সমান কত, 70। তাহলে এটা যুগ্ম না অযুগ্ম, জোড় সংখ্যা, এই কারণে এটা হয়ে যাবে যুগ্ম। ক্লিয়ার? তাহলে অতএব n/2 সমান কত, n/2 সমান দেখো 70/2 সমান 35। এটা কাটাকাটি করলেই তুমি পেয়ে যাবে 35। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, এখানে কিন্তু আগের মতো এই যে 11তম পদ, এখানে কিন্তু এই 35তম পদ হবে না, কারণ এই যে এখানে তুমি 35 পাবে না। ওকে, তো 35তম পদ হিসাব করতে পারবে না, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে 35 আছে 35-এর মধ্যে অর্থাৎ 35-এর বেশি এমন কোন শ্রেণীটা আছে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে 35 এখানে খুঁজে বার করো, এই কারণেই ক্ষুদ্রতর সূচকটা বার করা হয়েছে। এখানে 35 দেখো 32 থেকে 44-এর মধ্যে যদি আমি পাই, এখানে দেখো 44-এর ঘরে আমি কিন্তু 35 কিগ্রার ওজনের মানুষ পাবো। ওকে, তাহলে এই যে 44টা এটাই তোমার মেন কাজ। তাহলে কি লিখবে, লেখো অতএব ওজনের মধ্যমা, ওজনের মধ্যমা সমান, ওজনের মধ্যমার সূত্রটা বসাও, যেহেতু এটা দেখো যুগ্ম, তো যুগ্মর সূত্রটা কি, n/2 প্লাস n/2 প্লাস 1/2। ওকে,
অর্থাৎ দেখো সমান দিলাম, এখানে n/2 মানে 35 পেয়েছি, অর্থাৎ এখানে দেখো n/2 এর আমি এই পেয়েছি 44টা, অর্থাৎ এখানে তোমার হবে এর মান হচ্ছে 47। ওকে, প্লাস n/1 অর্থাৎ 35 প্লাস 1 মানে 36, 36টা কোথায় পাবে দেখো 32-এর বেশি 44-এর ঘরটাই, তাহলে এই ঘরের শ্রেণীও এই একই হচ্ছে 47, এটাও তোমার হবে দেখো 47, আর এখানে নিচে 2। দেখো দুটো 47কে যোগ করে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তুমি সহজেই পেয়ে যাবে 47। ওকে, তাহলে তোমার ওজন কত হলো 47 কিগ্রা, এটাই তোমার মধ্যমা। ওকে, এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে উত্তর কত হলো 47। ওকে, 6 রংটা কী বলছে দেখো, নলের ব্যাসের দৈর্ঘ্যের মিমি সিস্টেমে তোমাকে এখানে দিয়েছে পরিসংখ্যা বিভাজন ছক থেকে ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা নির্ণয় করতে। এখানে তোমাকে ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা নির্ণয় করতে বলেছে, তো ব্যাসের দৈর্ঘ্য মিমি সিস্টেমে দিয়েছে দেখো 18, 19, 20, 21, 22, 23, 24, 25, পরিসংখ্যাও তোমাকে এখানে দিয়েছে। তো এই ছক অনুসারে কীভাবে মধ্যমা বার করবে, তো দেখো 6-এর অঙ্কটাও তোমাকে সাইডে দেখো 9টা ছক দিয়েছে, যেই কারণে আমি এখানে 9টা ঘর কেটে নিলাম। তো এখানে তোমাকে কি বলছে ব্যাসের দৈর্ঘ্য, তো এখানে লিখে দাও ব্যাসের দৈর্ঘ্য। ক্লিয়ার? এটা কি বলছে দেখো পরিসংখ্যা, লিখে দাও পরিসংখ্যা। ওকে, আর এটা তোমাকে কি করতে বলেছে, এটা তোমার হবে দেখো সমযৌগিক পরিসংখ্যা। ওকে, আর এটা কোন সিস্টেমে সেটা তোমাকে লিখতে হবে যে ক্ষুদ্রতর সূচক। ওকে, তাহলে এই তত্ত্বটা কিন্তু লিখতে হবে। ক্লিয়ার? তো এরপরে বলছে দেখো ব্যাসটা কি বলেছে 18, 19, 20, 21, 22, 23, 24, 25। ওকে, পরিসংখ্যাটা কী দিয়েছে বলে দেখো 3, 4, 10, 15, 25, 13, 6, 4। ওকে, তাহলে এবারে ক্ষুদ্রতর সূচকটা ঠিক এর মধ্যে যোগ করে নাও, অর্থাৎ দেখো 18 মিমির মধ্যে আছে 3 জন। ওকে, 19 মিমির মধ্যে আছে দেখো এই 3 জন তো আছে, আবার এই 4 বেড়ে যাচ্ছে, অর্থাৎ হলো দেখো 7। 20 মিমির মধ্যে আছে দেখো ওই 7 + 10 হলো 17। 21 মিমির মধ্যে আছে দেখো এই যে 17 আছে, আবার 15 বেড়ে যাচ্ছে, 17 + 15, অর্থাৎ দেখো 17 × 5 = 22, 10 × 32। ওকে, আবার দেখো 22 মিমির মধ্যে 32 আর 25। ওকে, তাহলে এইটা যোগ করলে হবে দেখো 57। ওকে, 23 মিমির মধ্যে আছে দেখো এই যে 57, আবার 13 বেড়ে যাবে, তাহলে কত হচ্ছে 57 × 3 = 60 আর 10 = 70। ওকে, 24 মিমির মধ্যে আছে দেখো 70 যুক্ত আবার এই 6 = 76। ওকে, আর 25 মিমির মধ্যে আছে দেখো এই যে 76 যুক্ত আবার এই 4, টোটাল হচ্ছে 80। এই 80টাকে তুমি n ধরে নেবে। ক্লিয়ার? তাহলে এবারে দেখো এখানে n সমান আমার তাহলে কী দাঁড়ালো দেখো, অতএব n সমান 80, যেটা হচ্ছে যুগ্ম। ওকে, তাহলে n সমান যদি 80 হয়, এটা যুগ্ম, তাহলে অতএব n/2 সমান কত দেখো, এখানে 80 আছে, তাহলে 80/2 অর্থাৎ সমান 40। ওকে, কারণ 2 দিয়ে 80কে কাটলেই তুমি পাবে দেখো 40। ওকে, এবারে দেখো তোমাকে এখানে খুঁজতে হবে 40 সমযৌগিক পরিসংখ্যার মধ্যে কোথায় আছে। দেখো 40 যেহেতু যুগ্ম, তাহলে 40 আবার এরপরে এক যোগ হয়ে 41, 40 আর 41 দেখো তুমি পাবে এই 32-এর বেশি 57 ঘরের মধ্যে, অর্থাৎ তোমার এই ঘরটাই তোমার মেন কাজ। ওকে, আর এখানে দেখো শ্রেণী তোমার এই 22, তাহলে 40 আর 41 এই টোটালি পদটা হবে 22। ক্লিয়ার? তাহলে এখানে তোমার লেখো যে অতএব ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা সমান, তাহলে ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমার সূত্রটা বসাও। কি আছে দেখো n/2 প্লাস n/2 + 1/2। ওকে, অর্থাৎ দেখো সমান n/2 মানে পেয়েছি 40, আর এখানে দেখো 40-এর মধ্যে আমি একমাত্র শ্রেণী পেয়েছি 22, অর্থাৎ দেখো এটা তোমার হবে তাহলে 22, আর এখানেও দেখো কী আসছে 41তম পদটাও সেই 22ই হচ্ছে, অর্থাৎ 22 যুক্ত 22/2। ওকে, দুটো 22কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি সেই পাবে 22। ওকে, তাহলে উত্তর হলো 22 মিমি। ওকে, এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এইটুখানি তত্ত্ব, আর এই ছকটা তোমাকে তৈরি করতে হবে, এটুকু অঙ্ক করলেই তোমার উত্তর মিলে যাবে। ওকে, নেক্সট 7 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, মধ্যমান নির্ণয় করি বলে এখানে দেখো একটা ছক দিয়ে দিয়েছে, x মানে 0, 1, 2, 3, 4, 5, 6,
আর এফ মানে এখানে দেখো একটা পরিসংখ্যা দিয়ে দিয়েছে। তো এই ছকটির মধ্যমা তোমাকে নির্ণয় করতে বলছে। তো কিভাবে করবে দেখো, এখানে তোমাকে 7-এর দাগের 8টা সাইডের ছক দিয়েছে, তো তুমি 8টা ঘর কেটে নেবে। তো প্রথমে কি বলেছে, এটা এক্স, তারপরে বলেছে এফ, আর এটা তোমার হবে দেখো কমযৌগিক পরিসংখ্যা। ওকে, আর এটাও তোমার হবে ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক। এই তত্ত্ব কিন্তু অবশ্যই লিখতে হবে, ক্লিয়ার? তো প্রথমে দেখো বলেছে 0, তারপরে 1, 2, 3, 4, 5, 6। ওকে, পরিসংখ্যা দিয়েছে দেখো 0 আছে 7, তারপরে 44, এরপরে 35, তারপরে 16, 9, 4, 1। ক্লিয়ার? তো এখানে ক্ষুদ্রতর সূচকটা কীভাবে লিখবে দেখো, 0-র মধ্যে 7 জন আছে তো 7, 1-এর মধ্যে কত আছে 7 জন তো আছেই, আবার 44 জন, টোটাল যোগ হয়ে দেখো 7 যুক্ত 44, টোটাল এটা যোগ হয়ে হবে 51 জন। ক্লিয়ার? এবারে দেখো 2-এর মধ্যে আছে 51 জন তো টোটাল আছে, আবার 35 জন বেড়ে যাবে, অর্থাৎ 51 যুক্ত 35, এটা টোটাল যোগ করলে হবে দেখো 6, 8, 86। ওকে, 3-এর মধ্যে আছে দেখো 86 আবার 16, তো 16 যুক্ত 86 একই কথা। তো এটা যোগ করলে হবে দেখো 6, 6, 12, 2, এ থেকে 1, 9, 1, 10, অর্থাৎ 102। 4-এর মধ্যে আছে দেখো 102 যুক্ত 9, অর্থাৎ টোটাল হলো 111। 5-এর মধ্যে আছে দেখো 111 যুক্ত 4, টোটাল 115। আর দেখো 6-এর মধ্যে আছে 115 যুক্ত 1, টোটাল হলো 116। ওকে, এটাকে তুমি এন ধরবে। ক্লিয়ার? তাহলে সমান দিয়ে সাইডে এন দিয়ে দিলে, তাহলে অতএব তোমার এন সমান কি দাঁড়ালো 116। ওকে, এটা কি যুগ্ম পদ, লিখবে যুগ্ম। ওকে, তাহলে অতএব এন বাই 2 সমান কত 116/2, 2 দিয়ে কাটলে দেখো 2 5 10। ওকে, 1 2 8 16, অর্থাৎ 58। এখানে দেখো 58 তুমি কোন ঘরে পাচ্ছ দেখো, এই যে 58টা পাচ্ছ 51-র বেশি অর্থাৎ 86, এই ঘরের মধ্যে তুমি এই 58টা পাবে, অর্থাৎ এই ঘরটা নিয়েই তোমার মেন কাজ। ওকে, আর এখানে দেখো এই যে শ্রেণীটা তুমি পাচ্ছ 2, তাহলে এই 2টা তোমার মেন n/2 এর মান। ক্লিয়ার? অর্থাৎ তোমার এখানে কি আসবে, নির্ণেয় মধ্যমা, লেখো নির্ণেয় মধ্যমা সমান, এখানে সূত্রটা বসাও, কি আছে দেখো n/2 যুক্ত n/2 যুক্ত 1/2। ওকে, অর্থাৎ এখানে দেখো n/2 এর মান পেয়েছো 58, আর 58টা একমাত্র এই ঘরে পাচ্ছ, আর এটাই তোমার মান ধরতে হবে 2, অর্থাৎ এর মান হচ্ছে 2। ওকে, 58-র পরে আর এক বেড়ে 59, 59টাও দেখো একমাত্র এই ঘরে পাচ্ছ 2। ক্লিয়ার? তাহলে এটারও মান হচ্ছে 2, নিচে আসছে দেখো 2, 2 আর 2 এ যোগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে তুমি পাবে 2। ওকে, এটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে এই অঙ্কটার মধ্যেও কিচ্ছু নেই, এটাও কত সোজা। ওকে, তো স্টুডেন্ট আশা করি এই ভিডিও তোমার উপকারে আসছে। এর পরবর্তী ভিডিও 8, 9, 10 এগুলি দেখো শ্রেণী দিয়ে অঙ্ক, এর আলাদা একটা সূত্র করতে হবে। তো এই অঙ্ক তুমি কিভাবে পাবে, তো অবশ্যই নোটিফিকেশানটা সকলের আগে পাওয়ার জন্য পাশে দেওয়া এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। তো যখনই আমি এই ভিডিও আপলোড করব তোমার কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে। ওকে, ধন্যবাদ।